আসসালামু আলাইকুম। আমি ঐশী বাগেরহাট থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সংসার জীবনেরই সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু। সকালে ভাত রান্না, তরকারি, ভাজি এগুলো রান্না করে এই তো প্রতিদিনের কাজ। সকাল সকাল রান্না করে ছেলেকে টিফিন দেওয়ানো, খাওয়ানো। আপনাদের ভাই খেয়ে চলে গেল। পরে এতে রান্নাবান্না শেষে কয়টা তালের আটি কাটতে এসেছিলাম। অনেক দিন ধরে কাটা হয় না, নষ্ট হয়ে যাচ্ছিল, কাটার জন্য আর কি খাওয়াও হয় না। এই যে তালের আটি কেটে নিয়ে পরে ঘরে আসলাম। তারপরে কয়টা চাউল ছিল ঘরে, সেই চাউল কাটারে কুটায় আনিছিলাম। দেখছিলাম যে কোনো পিঠা হয় নাকি ভালো। চিটাই পিঠা বানানোর জন্য আটাটা গোলালাম, দেখি হয় নাকি ভালো। যদি ভালো হয় তাহলে ভিজানো পিঠা বানাবো আর কি কিছু। এতে পরে খোলা গরম করে পিঠা দিছি, কিন্তু পিঠাগুলো অনেক ভালো হয়েছিল। তারপরে বেশি বানালাম না, যে থাক এখানে। আর পরে দুধ এনে দুধের ভেজানো পিঠা বানাবো। সেই জন্য জীবন মানেই শুধু যন্ত্রণা। জীবনে চলতে হলে এসব তো করাই লাগবে। সারাদিনের কাজকাম ছেড়ে বাচ্চাদের তো কিছু খাওয়ার জন্য বানায় দেওয়া লাগে। বাইরের খাবার তো রোজ রোজ খাওয়ানো যায় না, এগুলো খাওয়ানোও ভালো না। সবসময়ের জন্য চেষ্টা করি ঘরে কিছু বানিয়ে দেওয়ার জন্য। এগুলো খেয়ে সন্ধ্যার নাস্তাটা আর কি কমপ্লিট করব, যাতে সন্ধ্যার সময় বাইরের খাবারটা না খাওয়া লাগে। পিঠাগুলো অনেক ভালো হয়েছিল, পিঠাগুলো ফুলিলেও অনেক, দেখতেও অনেক সুন্দর, খেতেও ভালো লাগছিল। রাত হয়ে গেছে তো, এজন্য তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম পিঠাগুলো। আমার ভিডিও কার কাছে কেমন লাগে জানি না, আশা করি মনে হয় সবার কাছে ভালো। এই পিঠাগুলো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে অনেক। আমার ছেলে মেয়েরাও অনেক ভালোবাসে এই পিঠাগুলো। বানাচ্ছিলাম আর ওরা দিকে খাচ্ছিল, ওদের কাছে বলে অনেক ভালো লাগছিল। এই জন্য আমার গাবলায় কোনো পিঠাই নেই, একদিকে বানাচ্ছিলাম আর একদিকে ওরা খাচ্ছিল। পিঠা বেশি বানাই নাই, অল্প কিছু বানাইছিলাম, কিন্তু পিঠাগুলো কী সুন্দর হয়েছিল। যখন কোনো কিছু করতে যাই, দুধে ভিজাতে যাই কিংবা রসে, তখন এত সুন্দর হয় না।